হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি রাফি। তো আজকে চলে আসছি আমাদের বাসাতে খেজুর পেকেছে গাছে খেজুর পাড়ার জন্য। আমি অবশ্য দেখি নাই, আমার একটা ছোট ভাই আমাকে বলতেছে যে ভাই গাছে খেজুর পাকছে, চলেন খেজুরগুলো পাড়ে নিয়ে আসি। তো চলে আসলাম খেজুর পাড়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি খেজুর পাড়তে। তো এখানেই, বেশি দূরে না, বাসার পুকুরের পাড়ে। তো এখানেই সেই কাঙ্ক্ষিত খেজুর গাছ। আমরা চলে এসেছি খেজুর গাছের নিচে। ওইখানে একটা খেজুর গাছ, এইখানে একটা খেজুর গাছ, ওই যে উপরে খেজুর পেকেছে। খেজুর প্রায় শেষ নাকি? তো এই যেখানে আমরা এগুলো নিয়ে এসেছি খেজুর পাড়ার জন্য। সাথে আমার ছোট ভাই হাবিব এবং ছোট ভাই সিয়াম। এখন ওরা গাছে উঠবে, তো আপনারা দেখতে থাকুন। গাছে উঠো হাবিব। তো ওই যে খেজুর পেয়ে গেছে। তো আমার ছোট ভাই খেজুর গাছে উঠতেছে। আসলে খেজুর গাছ একটু কাঁটাযুক্ত গাছ, তো এখানে আসলে ওঠা বেশি একটা সহজ কাজ নয়, অনেক কষ্টের কাজ। ওই যে পাকা পাকা খেজুর সব পেকে রয়েছে। ভাইয়া সাবধানে উঠিও, ও কিন্তু অনেক ভালো গাছে উঠতে পারে গাইস। দেখিও পরে যেও না। এই যে উপরে খেজুর গাছ, খেজুর গাছ উঠতেছে গাইস। আজকে অনেক বাতাস, আমাদের বাড়িতে অনেক বাতাস গাইস। মুখে পড়তেছে, উপরের থেকে পাতা পড়তেছে। তো খেজুর পাততেছে। আমরা একটু পরে দেখা হচ্ছে, আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন। তো অনেকক্ষণ পরে গাছের ময়লাগুলো পরিষ্কার করা লাগতেছে। করতে করতে আমার ছোট ভাই গাছে উঠে গেছে। তো এখন খেজুর পাড়া হবে। ওই দেখুন, আসলেও অনেক কষ্টের কাজ খেজুর গাছে ওঠা। ও আসলেও মোটামুটি এগুলো পারে। ভালো আছেন? ভালো আছেন? চিনেন না আমারে? অনেক কষ্টের কাজ ধরবে আর কি। এগুলো আসলে অনেক গাছে কাটা, তো যার ফলে আপনার কাটার মাঝে গাছগুলো এই দেখিও সাবধানে। তো ওটা আসলেও সহজ একটা বিষয়। কাটতে হলে অনেক কাটার গুঁতা খেতে হয় বা অনেক কাটা জায়গা থাকে। হাবিব কাটতে পারো না? তো ও আসলে অনেক কষ্ট করে খেজুরগুলো পাড়তেছে। দীর্ঘক্ষণ পর আমার ছোট ভাই খেজুর নিয়ে নামতেছে। ওই যে একবার খেজুর পাড়ে নিয়ে আসছে রিজাই, পাকা পাকা খেজুর। সো গাইস, দীর্ঘক্ষণ পর আমার ছোট ভাই এবং আমরা তিনজনে এই যুদ্ধে জয়লাভ করেছি। আমরা খেজুর পাততে সক্ষম হয়েছি। তো এটা আমাদের খেজুর। তো অনেক খেজুর থেকে গিয়েছে। দেখুন, তো আমি এখন খেজুর টেস্ট করব। এই খেজুরের কি অবস্থা। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, বিশ্বাস করেন একটু মানে কষ্টি কষ্টি হলেও বাট মিষ্টি এবং স্বাদে অতুলনীয়, অনেক মজা। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। খুদা হাফেজ।